লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনীতির উত্তাপ। আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তেখালি বাজারে তৃণমূলের পক্ষ থেকে ১০০ দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল। অভিযোগ, ওই সহায়তা কেন্দ্রে হঠাৎই হামলা চালায় বিজেপি কর্মীরা, করা হয় ভাঙচুর। পাশাপাশি গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেত্রীকে মারধরেরও অভিযোগ। দেখলাম যে কিছু বিজেপির দুষ্কৃতীরা সেখানে এসে আমাদেরকে ফোন টোন ছাড়িয়ে নিয়ে অসভ্য গালিগালাজ করে আমাদের যে চেয়ার টেবিল, আমাদের যে কাগজগুলো ফর্মগুলো ফিল আপ করা ছিল সেগুলোকে ধরে নিয়ে উনারা ছেঁড়াছিঁড়ি শুরু করে দেন এবং চেয়ার ভাঙাভাঙি করে অকথ্য গালাগালি দেয়, যেগুলো বলার নয়। আর কিছু কাগজ ওরা ফর্ম ফিল আপ করা জিনিসগুলো নিয়েও চলে যায়। ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছেন নন্দীগ্রাম থানার পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলে আজকের গোকুলনগরে ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার আছে। তো সেই সেন্টারের সামনে তৃণমূল কংগ্রেসের কিছু চোরেরা আজকের এই ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার নাম করে ক্যাম্প করেছিল। সেই ক্যাম্প আমাদের ছেলেরা গিয়ে শুধুমাত্র প্রতিবাদ জানিয়েছিল জটলা করার জন্য। নন্দীগ্রামে তৃণমূলের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন, দিল্লির জমিদার ও তাদের চাটুকাররা বাংলার মানুষকে বঞ্চনায় রাখতে উদ্যত। সময় এসেছে এসব জমিদারকে শিক্ষা দেওয়ার, 10 বছর ধরে অবিচার, যন্ত্রণা ও আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব দুবের রিপোর্ট, এনকেটিভি বাংলা।